আসসালামু আলাইকুম। এগুলি লিথিয়াম ব্যাটারি, এগুলি প্রত্যেকটি 3.7 ভোল্ট করে। আমরা এই তিনটি ব্যাটারি দিয়ে আজকে আমরা একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাবো। এর জন্য আমাদের এই ব্যাটারিগুলোকে যদি আমরা 12 ভোল্টে বানাতে চাই, এর জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি বিএমএস বোর্ড। আমরা যদি এই বিএমএস বোর্ড দিয়ে আমরা যদি এগুলোকে প্রোটেকশন না করি, তাহলে এই ব্যাটারিগুলো থেকে চার্জ দেওয়ার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য এই ধরনের একটি বিএমএস বোর্ড অবশ্যই দরকার হবে। এই বিএমএস বোর্ড দিয়ে আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলোকে আমরা 12 ভোল্টে রূপান্তর করতে পারবো। এর জন্য আমাদের করতে হবে, এই ব্যাটারিগুলোকে আমাদের প্যারালাল কানেকশন করতে হবে। প্রথমে প্রত্যেকটি ব্যাটারি পজিটিভের সাথে প্রত্যেকটির নেগেটিভকে মানে বিপরীত প্রান্তের সাথে সোল্ডারিং করলে এগুলি প্যারালাল হবে। আমাদের এখন প্রত্যেকটি ব্যাটারি 3.7 ভোল্ট আছে। এবার আমরা যদি প্যারালাল করি, আমরা প্যারালাল করার জন্য এটি ব্যাটারির পজিটিভ প্রান্তকে অপর একটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে আমরা সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার পরে আমরা দেখব এটিকে মেপে। আমরা যদি প্রথম থেকে দেখি, একটি ব্যাটারিকে যদি আমরা পজিটিভ এবং নেগেটিভের সাথে যদি আমরা কানেকশন করি, তাহলে দেখব যে ব্যাটারিতে চার্জ কম, এর জন্য 2.67 ভোল্ট শো করতেছে। মূলত এটি 3.7 ভোল্ট। আমরা পরেরটাকেও যদি ধরি, তাহলে এটিতে আছে 3.94 ভোল্ট। আচ্ছা, এটিতে চার্জ আছে, একটিতে চার্জ নাই। এর জন্য এবার আমরা যদি দুটিকে একসাথে ধরি, এটির নেগেটিভ এবং এটির পজিটিভ যদি আমরা একসাথে ধরি, তাহলে এখানে কিন্তু 6 ভোল্টের উপরে শো করতেছে। যদি দুটিতে চার্জ থাকতো, তাহলে এটি 7 ভোল্টের মতো বা একটু বেশি শো করতো। এখন একটিতে চার্জ না থাকার কারণে একটু কম শো করতেছে। এবার আমরা তৃতীয় ব্যাটারিকে আমরা সোল্ডারিং করে নেব। তৃতীয় ব্যাটারির দিকেও ঠিক অনুরূপভাবে পজিটিভকে নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করে নেব। পজিটিভকে আমরা নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। আমরা এগুলোকে প্যারালাল করার আগে দেখলাম প্রত্যেকটি ব্যাটারি 3.7 ভোল্ট করে, কিন্তু আমরা প্যারালাল করার পরে এটি নেগেটিভ, এটি পজিটিভকে নেগেটিভের সাথে এবং আবার পজিটিভকে নেগেটিভের সাথে প্যারালাল করে কানেকশন করার পরে মোট ব্যাটারি ভোল্ট আমরা পাচ্ছি 9 ভোল্ট। আসলে দুটি ব্যাটারিতে চার্জ না থাকার কারণে পর্যাপ্ত একটু কম ভোল্ট শো করতেছে, তার 9 ভোল্টের বেশি শো করতেছে। যদিও ফুল চার্জ থাকলে এটি 11.11 ভোল্টের উপরে শো করতো। এবার আমরা এই বিএমএস বোর্ডটির কাজ। এবার আমরা এটিকে সোল্ডারিং করার পূর্বে এটার উপর একটি মাস্ক দিয়ে দেব। আমরা মাস্ক কেন দেব? যাতে করে আমরা এটিকে এই পাশে রাখতে চাচ্ছি, যাতে করে এগুলি যেন কোনো প্রকার এখানে যদি এইগুলি যদি এভাবে থাকে, তাহলে যে কোনো মুহূর্তে শর্ট হবে। তো যেন কোনোভাবে যেন এটি শর্ট না হয়, এই জন্য আমরা এটিকে এভাবে রাখতেছি। এর জন্য আমরা বোথ সাইড ট্যাপ ইউজ করতেছি। উপরে আমরা এটিকে রাখবো, আমরা এটিকে এইভাবে রাখতে চাচ্ছি। এবার আমাদের করতে হবে, এইখান থেকে দুটি তার আমরা আউটপুট হিসাবে বের করতে হবে। আমরা এখান থেকে সংযোগগুলোকে আমরা বের করে নেব। এখান থেকে একটি সংযোগ বের করে নিলাম। এবার এখান থেকে আমরা একটি সংযোগ বের করে নেব।
আমরা এখান থেকে একটি সংযোগ বের করে নিচ্ছি। একইভাবে আমরা এখান থেকে একটি সংযোগ বের করে নিলাম। এবার আমরা এখান থেকে একটি সংযোগ বের করে নেব। 4টি সংযোগকে আমরা বের করে নিলাম। এবার আমরা দেখব এই সংযোগগুলোর কাজ। তো আমরা প্রথমে এই বিএমএস বোর্ডটিকে আমরা নিয়েছি। এখানে দেখতে হবে এখানে 0 ভোল্ট, 3.7 ভোল্ট, 7.4 ভোল্ট এবং 11 ভোল্ট লেখা আছে। তো আমরা 0 ভোল্টকে আমরা নেগেটিভে ব্যবহার করব। 0 ভোল্টকে যদি আমরা নেগেটিভে ব্যবহার করতে হয় তাহলে আমরা এইভাবে এইখানে, এবার এটিকে আমরা এইখানে কেটে এটিকে এখানে সোল্ডারিং করে দেব। এটিকে আমরা কেটে আমরা এটি এখানে সোল্ডারিং করে দেব। আমরা একটি পয়েন্টকে আমরা সোল্ডারিং করে ফেললাম। এবার এখানে লেখা 3.7 ভোল্ট। তাহলে আমরা 3.7 ভোল্ট কোত্থেকে পাবো? এই যে এই ব্যাটারিটিকে আমরা নেগেটিভ ব্যবহার করলাম, এই ব্যাটারিটির এই প্রান্তটি 3.7 ভোল্ট। আমরা যদি মিটার দিয়ে মেপে দেখি তাহলে দেখব যে এই প্রান্তে আমরা 3.7 ভোল্ট পাচ্ছি। তো আমরা এই প্রান্তটিকে আমরা এখানে ঘুরিয়ে এনে 3.7 ভোল্টের সাথে এখানে আমরা সোল্ডারিং করে দেব। এর জন্য এতটুকু রেখে কেটে নিচ্ছি। এবার আমরা 3.7 ভোল্টের যে পয়েন্টটি ওটিকে আমরা সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে নিলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 7.4 ভোল্ট লেখা। তাহলে আমরা এবার যদি আমরা দেখি এটি 3.7, এটি নেগেটিভ প্রান্ত, এটি 3.7 ভোল্ট। এটি 3.7 ভোল্টের সাথে এটিকে প্যারালাল করার পরে এই প্রান্তটিকে আমরা যদি মিটার দিয়ে মেপে দেখি তাহলে 7.4 ভোল্টই পাবো অ্যাকুরেট ভাবে। তো আমরা এবার এই তারটিকে আমরা এখানে সোল্ডারিং করব এবং এবার আমরা এটিকে 7.4 ভোল্টের সাথে আমরা সোল্ডারিং করে দেব। এই প্রান্তটিও সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আর মাত্র একটি পয়েন্ট বাকি আছে, সেটি হচ্ছে 11.1 ভোল্ট, 11.1 ভোল্ট। তাহলে আমরা আবার যদি দেখি তাহলে এটি শেষ প্রান্ত। এখানে এখানে যদি নেগেটিভ প্রান্ত হয় এখানে 3.7 ভোল্ট, এখানে 7.4 ভোল্ট, এখানে 11 ভোল্ট। তাহলে আমরা এটিকে এবার এই পাশ দিয়ে আমরা এটিকে ঘুরিয়ে এনে এখানে আমরা সোল্ডারিং করে দেব। এই প্রান্তটিকে এখানে সোল্ডারিং করে দেওয়ার পরে আমাদের আপাতত ব্যাটারি প্যাকটি বানানো কমপ্লিট। এবার আমরা এটিকে টেস্ট করে দেখব। তো তার জন্য এবার আমরা দেখব এখানে দুটি পিন দেওয়া আছে, এই দুটি পিন চার্জ ইন এবং ব্যাটারি আউটপুট। এবার আমরা আউটপুটের জন্য আমরা পজিটিভের সাথে একটি ওয়্যার এবং নেগেটিভের সাথে একটি ওয়্যারকে আমরা সোল্ডারিং করে দেব। ব্যাস, আমাদের ব্যাটারি প্যাকটি বানানো শেষ। এটিকে অনেকভাবে মডিফাই করা যায়, অনেক সুন্দর করে করা যায়। আমি আপাতত এখানে রাখলাম। এবার আমরা মেপে দেখি
আমরা এটিকে 20 ভোল্টে দিলাম, 20 ভোল্টে দিয়ে এটিকে নেগেটিভ এবং এটিকে পজিটিভে দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন 3.4 ভোল্টের মতো আউটপুট বের হচ্ছে। আসলে এই 4 ভোল্ট আউটপুট বের হওয়ার কারণ হচ্ছে যে চার্জ না থাকা। আমি একটু চার্জ দিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো। A few moments later. চার্জ দেওয়ার পরে এবার যদি আমরা দেখি তাহলে এটিতে আমরা মোটামুটি 11.45 ভোল্ট পাচ্ছি। এবার আমরা এটি দিয়ে যে কোনো 12 ভোল্টের ডিভাইসকে চালানোর জন্য এটি রেডি। এটি একটি 12 ভোল্টের লাইট। আমরা এটির সাথে কানেকশন দেওয়ার সাথে সাথে এটি জ্বলা শুরু করে দেব। এটি একটি 12 ভোল্টের ফ্যান। আমরা এটিকেও টেস্ট করব। দেওয়ার সাথে সাথে এটি চলতে শুরু করে দিল। এটি চলতে শুরু করে দিল। ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।